হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ার ২৪ ঘন্টার মধ্যে আতশবাজি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নবান্ন। শুক্রবার আতশবাজি নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। এই বৈঠক থেকে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে জানানো হয়, উচ্চ শব্দ বিশিষ্ট বা হাই ডেসিবেল আতশবাজি নিষিদ্ধ করতে হবে। পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স অর্থাৎ সবুজ আতশবাজি ব্যবহার করতে হবে। এছাড়াও বাজার এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিদর্শন করতে হবে। এমনকি আতশবাজি বিক্রির আগেও তার যথাযথ মান ও নিরাপত্তা পরীক্ষাও করতে হবে বলে স্পষ্ট জানায় নবান্ন। গত বৃহস্পতিবারই আতশবাজি মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, বাজিবাজার শুরু হয়ে গিয়েছে, তাদের জন্য কি গাইডলাইন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা রেজলিউশন নিচ্ছেন আর আপনারাই প্রস্তুত নন। কালীপুজো আগামী সোমবার, শুধু কি কাগজ কলমে? তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, ২৩শে সেপ্টেম্বর গ্রিন বাজি নিয়ে মুখ্য সচিব বৈঠক করেছিলেন। সেই নির্দেশিকা সব জেলাশাসককে পাঠানো হয়েছে। হাইকোর্টের এই শুনানি ২৪ ঘন্টার মধ্যেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব নিজে। সেই সঙ্গে এই বৈঠক থেকেই কালীপুজোর সময় মণ্ডপের সামনে ভিড় ও যান নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। প্রয়োজনে পুজো সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করারও নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ পান্ত। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায়? গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী দলের কোনো কর্মীদের সুরক্ষা নেই। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর প্রক্রিয়া। তার আগে শাসক ও বিরোধী দলের সংঘাত চরমে উঠেছে। এই অবস্থায় বিজেপির উদ্দেশ্যে কার্যত হুমকি দিয়ে নতুন বিতর্ক বাঁধালেন যুব তৃণমূলের রাজ্য সহসভাপতি ও চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গাংপুরে জেলা যুব তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকেই হুমকি দেন তৃণমূল বিধায়ক। সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে, তার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে দখল করার, আমাদের নেত্রীকে, আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগতভাবে, যদি আমরা ১ ইঞ্চি ১ সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, বলা দূরের কথা, মিটিং করা দূরের কথা, মিছিল করা দূরের কথা, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায়? পারবেন না। মিটিং মিছিল তো বিজেপিকে করতে গেলে তো বাধা সম্মুখীন হতে হয়, তো বাকি আর কি আছে? বিজেপির একজন সাংসদের এত রক্ত ঝরল, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। আর সোহমবাবুর বোঝা উচিত, ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে ইচ্ছে মতো রাজনৈতিক দল করার অধিকার দিয়েছে। সোহমবাবু বা সোহমবাবুর মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা করে দেয়নি। গাংপুরের স্বস্তিপল্লী এলাকায় বৃহস্পতিবার বিজয় সম্মেলনের আয়োজন করেছিল জেলা যুব তৃণমূল নেতৃত্ব। এই এলাকার অন্তর্গত ৩টি বুথে ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা ভোটে লিড রয়েছে বিজেপির। এই অবস্থায় বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। গণতন্ত্র আছে বলেই আপনারা আসছেন, আপনারা মিটিং করছেন, আপনারা মিছিল করছেন, আমরা শুনছি, আপনাদের ভাওটা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে বাংলা থেকে বিতাড়িত করবে। আপনাদের যে সি টিম আছে, অর্থাৎ ঊর্ধ্বধারী তৃণমূল কর্মী ওরফে পুলিশ বাহিনী, তারা যদি না থাকে আপনাদের একটা তৃণমূল কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না। গত বছরের মে মাসে নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁকে নিয়ে চরম বিতর্ক হয়। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তৃণমূল বিধায়ককে। এবার বিজেপিকে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। কমল কৃষ্ণ দে ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।